আপনার সন্তানের মাধ্যমিক স্কুল শিক্ষার এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা স্কুলে কেমন করছে এবং হাই স্কুলে তাকে সফল হতে আপনি কি করতে পারেন এ নিয়ে আলাপ আলোচনার জন্য অভিভাবক এবং শিক্ষকেরা বছরে একবার কি দুবার বৈঠকে বসেন। বৈঠকের দিনক্ষণগুলো স্কুল আপনাকে কোনো চিঠি কিংবা স্কুলে কোনো বিজ্ঞপ্তি অথবা শিক্ষার্থীর এজেন্ডা বইয়ের মাধ্যমে নানাভাবে জানিয়ে থাকে। তবে এর সবকটি আপনাকে স্কুলে এসে নিজ সন্তানের শিক্ষকের সঙ্গে দেখা করতে আমন্ত্রণ জানায়। বিশেষ এই অনুষ্ঠানকে অভিভাবক শিক্ষক সাক্ষাৎকার বলা হয়ে থাকে। এই সপ্তাহে একটা চিঠি এসেছে। সাদ, চলো তো তোমার রিপোর্ট কার্ডটা আরেকবার দেখি যাতে আমরা শিক্ষকদের সঙ্গে আলাপ করতে পারি। তোমার অঙ্কের শিক্ষকের সঙ্গে আমি অবশ্যই কথা বলতে চাই। সাদ, তুমি কি এখনো কম্পিউটার প্রোগ্রামার হতে চাও? আমি তাই মনে করি। আপনার সন্তান কোন বিষয় ভালো করছে এবং কোন বিষয় তাকে আরও খাটতে হবে রিপোর্ট কার্ড তা জানিয়ে থাকে। কিন্তু প্রত্যেকটি বিষয়ে সন্তানের অগ্রগতির ব্যাপারে নির্দিষ্ট কোনো প্রশ্ন করার জন্য অভিভাবকরা অভিভাবক শিক্ষক সাক্ষাৎকারগুলোতে এসে থাকেন। অভিভাবক সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি। ইংরেজি বুঝতে সাহায্য করার জন্য ইচ্ছে করলে আপনি কোনো বন্ধুকে সঙ্গে নিয়ে আসতে পারেন। কিছু কিছু স্কুল দোভাষীরও বন্দোবস্ত করতে পারে। যখন আসবেন মনে করে রিপোর্ট কার্ডটা সঙ্গে নিয়ে আসবেন। আপনার সন্তানের সব শিক্ষকের নাম ওতে দেওয়া আছে। অভিভাবকদের কাছে শিক্ষকের সঙ্গে সাক্ষাৎকারের বিষয়টা প্রিয় অনুষ্ঠান, আর শিক্ষকরাও অপেক্ষায় থাকেন শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মিলিত হবার জন্য। যেহেতু বেশিরভাগ শিক্ষার্থী কিছু বিষয় ভালো করে আবার কিছু বিষয় সমস্যায় পড়ে, তাই ওই সব বিষয় ভালো করতে শিক্ষার্থীদের কিভাবে সাহায্য করা যায় তা নিয়ে শিক্ষকরা সাক্ষাৎকার অনুষ্ঠানগুলোতে অভিভাবকদের সঙ্গে কথা বলার সুযোগ পান। সন্তান যদি ইংরেজি শিখতে থাকে সেক্ষেত্রে আপনি হয়তো ইএসএল শিক্ষকের সঙ্গে কথা বলতে চাইবেন। আর স্কুল ব্যবস্থাটা এখানে কিভাবে কাজ করে সেটা নিয়ে নবাগত অভিভাবকরা অন্য অভিভাবকদের সঙ্গে কথা বলার সুযোগ পান। অভিজ্ঞতা বিনিময় অনেক উপকারে আসতে পারে, বিশেষ করে স্কুল পাশের পর যা করার পরিকল্পনা সেই মতো সঠিক পাঠ্যবিষয় বেছে নিতে সন্তানদের সাহায্য করার ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকার ব্যাপারে। এই যে, কেমন আছেন আপনি? কেমন? আপনাদের সঙ্গে দেখা হওয়ায় ভালো লাগছে। আসুন, এখানে বসুন। আসতে পেরেছেন দেখে আমি খুব খুশি হয়েছি। সাদ আমায় বলেছিল যে আপনারা আসবেন। সাদের রিপোর্ট কার্ড থেকে তো দেখতেই পাচ্ছেন ও বেশ ভালো করছে। ও সত্যিই খুব খাটছে। অঙ্কে ওর নম্বর হচ্ছে 73% এবং আমরা মনে করি এর চেয়ে ও আরও ভালো করতে পারে। হ্যাঁ, আমিও মানছি সমস্যার সমাধান পর্বটা এখন ওকে একটু ভোগাচ্ছে। তবে আমি আনন্দিত যে ব্যাপারটা নিয়ে আপনারা চিন্তিত এবং এক্ষেত্রে আপনাদের জড়িত হওয়াটা জরুরি। ও আমাদের বলে যে ও কম্পিউটার প্রোগ্রামার হতে চায়। চমৎকার! কম্পিউটার প্রোগ্রামিং কলেজ ও বিশ্ববিদ্যালয় উভয় পর্বেই শেখানো হয়। সব কিছু নির্ভর করছে ও এখন কোন বিষয় বেছে নিচ্ছে তার ওপর। ও পছন্দ করবে? ঠিক ওই পছন্দ করবে। অবশ্য আপনাদের সাহায্য নিয়ে যে পাঠ্য বিষয়গুলো ও এখন বাছাই করবে তার ওপরই নির্ভর করবে ও কলেজে কি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে। কোনটা সবচেয়ে ভালো কি করে জানবো? ব্যাপারটা নিয়ে ওর শিক্ষা পরামর্শকের সঙ্গে আপনাদের কথা বলা উচিত। ভবিষ্যতের পেশার কথা ভেবে সঠিক পাঠ্য বিষয়ের বাছাইয়ের ব্যাপারটা একটু জটিল, তবে উনি ব্যাপারটা সহজ করে সঠিক প্রক্রিয়ায় এগিয়ে দেবেন। স্কুল পাস শেষে আপনার সন্তানের যা করার পরিকল্পনা সেই অনুযায়ী পাঠ্য বিষয় বাছাইয়ের ব্যাপারে শিক্ষা পরামর্শক আপনাদের মূল্যবান পরামর্শ দিতে পারেন। তাঁর সঙ্গে আলাদা করে দেখা করার সময় সাক্ষাৎকার অনুষ্ঠানের সন্ধ্যায় ঠিক করে নিতে পারেন অথবা টেলিফোনে কথা বলতে পারেন। আমি সাদের শিক্ষা পরামর্শক। আসুন, এখানে বসুন। বৃহস্পতিবার ডিসেম্বরের 7 তারিখ বিকেল 4টা হলে সুবিধা হবে? সময়টা আমাদের জন্য সুবিধার। বেশ, তাহলে আপনার সন্তানের ক্লাস এবং স্কুল জীবন সংক্রান্ত অন্যান্য প্রশ্নের উত্তরও শিক্ষা পরামর্শক সেই সময় দিতে পারবেন। এই যে সাদ, আমরা এসে গেছি। তো ওনারা ঠিক কি বলেছেন?
সাদ, তোমার ব্যাপারে ওরা সব ভালো বলেছে। তুমি এখন যা অর্জন করেছো তাতে আমরা খুব গর্ববোধ করি। তাহলে বুঝতে পাচ্ছেন হাই স্কুলে আপনার সন্তানের অগ্রগতির ক্ষেত্রে এসব অভিভাবক শিক্ষক সাক্ষাৎকার অনুষ্ঠান বেশ উপকারে আসতে পারে। স্কুল ব্যবস্থাটা কিভাবে কাজ করে সেটা বুঝতেও সাহায্য করে, সাফল্যের জন্য কি করণীয় তা ব্যাখ্যা করে বোঝানোর জন্য শিক্ষকদের সুযোগ দেয়, এবং লেখাপড়ার ব্যাপারে নিজের মা বাবা জড়িত হলে যে কত সুবিধা হয় সেটা আপনার সন্তানকে উপলব্ধি করতেও এসব অনুষ্ঠান সাহায্য করে। ফোন করার জন্য ধন্যবাদ। সাদ কিছু বাড়তি সাহায্য চেয়েছে। বাড়িতে আপনাদের কাছ থেকে উৎসাহ পাওয়ার দরুন সে সত্যি দিনকে দিন ভালো করে যাচ্ছে। বাহ, বেশ বেশ। আপনার সন্তানের শিক্ষকদের সঙ্গে একবার দেখা হয়ে গেলে তারপর থেকে তাদের সঙ্গে টেলিফোন বা সরাসরি সাক্ষাতের মাধ্যমে যোগাযোগ রাখাটা সহজ হয়ে যায়। অভিভাবক শিক্ষক সাক্ষাৎকার অনুষ্ঠানের জন্য আপনার সন্তানের স্কুলে আসার সুযোগটা নষ্ট করবেন না। স্কুলে নিজের সন্তানের সাফল্য নিশ্চিত করতে আপনার জন্য এটাই সবচেয়ে সহজ পথ। হ্যাঁ, ও বেশ ভালো করছে। খুব ভালো, সত্যিই দারুণ। ওর জন্য আমি গর্বিত। স্কুলে সাফল্য লাভ সংক্রান্ত তথ্য ও পরামর্শ মাধ্যমিক স্কুল 18টি ভাষায় www.settlement.org/edguide-এ পাওয়া যায়।